হঠাৎ করে কেন অনেকেরই মনিটাইজেশন ডিসেবল হয়ে যাচ্ছে, লিমিট হয়ে যাচ্ছে? আপনারা কি জানতে চান? আজকে ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ইতোমধ্যে অনেকেরই কিন্তু এরকম সমস্যা এসেছে। এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে ইস্যু নিয়ে কথা বলেছিলাম, কিন্তু এখন কি হচ্ছে, মনিটাইজেশনই রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। হঠাৎ করে বর্তমানে অনেকেরই কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রতিটা ভিডিওতে ইস্যু ধরে, এবং সেখানে একটা কথা বলেছিলাম, যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের আলোচনাটা কিন্তু আলাদা বা ভিন্ন। তাদের ক্ষেত্রে ইস্যু আসলে অবশ্যই সেটা অ্যাকশন নিতে হবে। এখন এটার ক্ষেত্রে কি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে চলে আসছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, অর্থাৎ আর্নটা লিমিট করে দিয়েছে ইনকামটা। ইউ ক্যান্ট আর্ন মানি ফ্রম ইওর ভিডিওস অ্যান্ড রিলস। ভিডিও এবং রিল থেকে ইনকাম করতে পারবে না, বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম পোস্ট উইথ ইমেজেস অর টেক্সট। অর্থাৎ কোনো যদি সে ছবি পোস্ট করে সেখান থেকে সে ইনকাম করতে পারবে, এবং লেখা পোস্ট করতে পারবে। আর ভিডিও থেকে এবং রিল থেকে এখানে লেখা আসছে, যেহেতু ভাইয়ের এখন পর্যন্ত ভিডিও রিল দুইটাই কিন্তু আছে, অনেকের কিন্তু এই ভিডিও অপশনটা নাই, শুধু রিলস আছে। অর্থাৎ 3 মিনিটের উপরে ভিডিও, 90 সেকেন্ডের উপরে ভিডিও কিন্তু এখন রিল হিসেবে পাবলিশ হচ্ছে, যারা আপডেট জানিয়েছিলাম। তো ভাই আমার এখানে এসেছেন কত তারিখে সেটা একটু আপনাদেরকে তারিখটাও দেখাচ্ছি। দেখুন আজকের তারিখ এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের তারিখ হচ্ছে অক্টোবর মাসে 18 তারিখ, দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে 18 তারিখে ভাই এখানে এসেছে ইস্যুটা নিয়ে। ওকে, তো আমি যদি এখন এর ভিউ মোডে যাই, তাহলে এখানে ফেসবুক কি জানাচ্ছে, এখানে আসছি দেখেন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আছে এই পেজে। আসার পরে এখানে লেখা আসছে যে ইয়োর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস বিকজ ইয়োর কন্টেন্ট ওয়াজ ফ্ল্যাগড বাই টেকনোলজি। ইফ ইউ আর ফ্ল্যাগড এগেন ইউ কুড লস এক্সেস পার্মানেন্টলি। তো আমি আপনাদেরকে কি গত 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম না, যে 3টা কাজ ফেসবুকে কখনোই করা যাবে না? তার ভিতরে কিন্তু এই কথাটা আলোচনা করা হয়েছিল। গত রাত্রের ভিডিওই কিন্তু এটা, যদি আজকের ভিডিওটা যায় তাহলে অবশ্যই গতকালকের ভিডিওই হবে এটা। হ্যাঁ, 17 তারিখ রাতে ভিডিওটা যেটা পাবলিশ করেছি, যে 3টা কাজ ফেসবুকে করা যাবে না, তার মধ্যে একটা কাজ কিন্তু এখানে হয়েছে। দেন এখানে ফেসবুক ফ্ল্যাগ করে দিয়েছে, ঠিক আছে? তো সেই কী কাজটা হয়েছে এখানে আমি ফাইন্ড আউট মোড়ে যাচ্ছি। দেখেন ফাইন্ড আউট মোড়ে আসার পরে, এখানে আসার পরে ফেসবুক কি জানাচ্ছে দেখুন, ইয়োর প্রোফাইল শেয়ার্ড কন্টেন্ট দ্যাট আওয়ার টেকনোলজি ডিটেক্টেড অ্যাজ আনঅরিজিনাল অর রিপারপোজড ফ্রম আদার সোর্স উইথ লিমিটেড অ্যাডেড ভ্যালু। তিনি তার প্রোফাইল থেকে কী ধরনের কন্টেন্ট দিয়েছেন? আনঅরিজিনাল কোনটা, যেটা নিজের নয় সেটা দিয়েছেন, এবং রিপারপোজড কোনটা, যে কন্টেন্টটা দ্বিতীয়বার ব্যবহার হয়। আমরা একই ভিডিও অনেক ক্ষেত্রে দ্বিতীয়বার যখন দিই তখন কিন্তু এই ইস্যুটা আসতে পারে না, অবশ্যই আসে। এক ভিডিও দ্বিতীয়বার দেওয়া যাবে না, বা একই কন্টেন্ট 2টা আইডি পেজে দিলে এই ইস্যুটা আসবে। কিন্তু ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে আমি চেক করে দেখেছি, সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। আর আনঅরিজিনাল কন্টেন্ট কোনটা ছিল? ভাই হচ্ছে এখানে ডুয়েট ভিডিও তৈরি করতেন। ওকে, অন্যের কন্টেন্টের সাথে নিজের ফেস লাগিয়ে গ্রিন স্ক্রিন করে আমরা যে কন্টেন্টগুলো দেখে থাকি, যেগুলো নিয়ে অনেক আগে থেকে বলছে যে এসব কন্টেন্ট তৈরি করে কিন্তু কোনো লাভ নেই, কারণ ফেসবুক একদিন না একদিন কিন্তু ধরবে। অলরেডি কিন্তু ম্যাক্সিমাম শতকরা হয়তো বা 100-র মধ্যে 90% প্রোফাইল পেজে কিন্তু এরকম ইস্যু ধরায় মনিটাইজেশন চলে গেছে। তো এই যে 18 অক্টোবর তারিখটা একটু দেখে নেন, 18 অক্টোবর 2025 ইস্যু। আচ্ছা, এরপর যে আপনাদেরকে শেয়ার করছি, হঠাৎ করে স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যায় চাপ পেয়ে হয়তো বা, তো আপনাদেরকে একটু শেয়ার করছি যে ভাই কি করেছেন, যে ডুয়েট ভিডিও করেছেন। এখন সমাধানটা কি সেটা এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। সমাধান হচ্ছে এই পেজটাতে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এসেছে এই প্রোফাইলে, সেক্ষেত্রে যেহেতু আনঅরিজিনাল ইস্যু এসেছে, সেক্ষেত্রে অবশ্যই যতগুলো কন্টেন্ট এখনও আছে এক্সিস্টেন্স, এখানে হয়তো বা 1-2টা কন্টেন্ট থেকে ধরেছে, বাকি ফেসবুক কিন্তু স্পেসিফিক বলে দেয় না। এটা হচ্ছে ফেসবুকের একটা টেকনিক বা তাদের একটা পলিসি আছে, তারা নির্দিষ্ট করে কোনো ভিডিও কিন্তু বলে দেয় না। খেয়াল করে দেখবেন তারা কি করে, একবারে সবগুলোর উপরে এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটা দিয়ে দেয়। সেক্ষেত্রে ভাইকে পরামর্শ দিচ্ছি, যাদের এরকম হবে, যিনি এসেছে শুধু তার নয়, যাদের এমনই হবে, অবশ্যই আপনারা সকল কন্টেন্ট ডিলিট করে দিয়ে অর্গানিকভাবে কাজ করবেন। এতে করে ফেসবুক ঠিক করে দিতেও পারে, কিন্তু এটা কোনো গ্যারান্টি দিয়ে আমি বলতে পারছি না যে এটা ঠিক হবে। তবে যদি অরিজিনাল কন্টেন্ট এখন থেকে দেয় এবং নিয়মিত অ্যাক্টিভ থাকে এবং লাইভ যদি বেশি বেশি করে, লাইভ করলে যেহেতু অর্গানিক রিচ আসে, অর্গানিক এঙ্গেজমেন্ট বাড়ে, এই ক্ষেত্রে এটা ঠিক হলেও হতে পারে। ওকে, তো যেহেতু অলরেডি ভাইয়ের মনিটাইজেশন চলে গেছে, এই জন্য পরামর্শ এটাই দিচ্ছি। তবে আপনাদেরকে বলবো কখনো আর ডুয়েট ভিডিও তৈরি করবেন না, কারণ এটা কিন্তু যে কোনো মতে সবারই কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু অনেক আগে থেকে আমি আপনাদেরকে বলে আসছি ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেন বর্তমানে অনেকেরই এরকম মনিটাইজেশন লিমিট করে দিচ্ছে। এর কারণ হচ্ছে যখনই আপনি আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখনই কিন্তু এরকম সমস্যা হতেই থাকবে। কাজে এখন থেকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না।
এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছে, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন, সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে। আমার ঠিকানা হচ্ছে রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। প্রতারক হতে সাবধান। আমার নামে অসংখ্য ভুয়া আইডি আছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, টিন সার্টিফিকেট চাইতে পারে। এরা হচ্ছে প্রতারক, এদেরকে দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আপনাদের সেবার জন্য অবশ্যই কাম দিতে আসতে হবে। ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।